हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल আমি রুবি। আর আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি 11টা 15 থেকে। আর আজকে হচ্ছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তা আমি বন্ধুরা আজকে হচ্ছে স্পোর্টস আছে আমার শাশুড়ির পাড়াতে। আর রাত্রে আছে মিউজিক্যাল চেয়ার আর গজলেগ এইসব আছে। বড়রাও ছোটরাও সবাই অংশগ্রহণ করতে পারে। স্পোর্টস আছে, শুনতেই পাচ্ছেন আওয়াজ অ্যানাউন্স করছে স্পোর্টসের ওখানে। যারা যারা নাম দিতে চান তারা চলে আসুন, মানে চলে আসো। বাচ্চাদেরকে বলছে, বড়োদেরকেও বলছে, মানে সবাদেরই খেলা হবে। আর যাই হোক স্পোর্টস আছে। আর আমি তো আমার সংসারের জন্য যেতে পারছি না এখন, কেন রান্নাবান্না আছে, কাজকর্ম আছে ঘরে, নিজের ঘরের কাজকর্ম আছে সেইগুলো। আর বিছানা মাদুর সব পড়ে রয়েছে, আজকে একটু বেলা করে উঠেছি ঘুম থেকে। আর যেহেতু রবিবার তাই। আর দেখুন এই যে পরিবেশ, আমাদের পরিবেশ, গাছপালাটা দেখাচ্ছি। আমি গাছপালা নিজেও খুব ভালোবাসি তাই দেখাচ্ছি বারবার। দেখুন এটা আমাদের কলা গাছ। এই কলা অনেক প্রচুর কলা দিয়েছে এই গাছটা। আর এই যে সব গাছ আমাদের এই যতটা ঘেরা আছে ততটা আমাদের, মানে আমার হাজব্যান্ড ঘিরে দিয়েছে আমাদের এরিয়ার মধ্যে। পুরা দেখুন বিছানাপত্র গোছানো হয়ে গেছে। আমি বলেছিলাম বিছানাপত্র গোছানো হয়ে গেলে আপনাদের দেখাবো। বন্ধুরা আবার চলে এসেছি কথা বলতে। এই যে আমার ছেলে এনেছে পতাকা, স্পোর্টস ছিল তখন থেকে পতাকা নিয়ে এসছে। এই যে 26শে জানুয়ারি উপলক্ষে পতাকা। এই যে আমার ছেলে বসে আছে, চামচগুলিতে পারেনি, চামচগুলি একটু আগুপিছু হয়ে গেছে তার জন্য পারেনি। আর যাই হোক খেলাতে তো হার জিত আছেই। আর এই যে ঘরদোর গুছিয়েছি দেখুন, কোনো রকম জামা কাপড়গুলো মানে পাট করেছি, এটা গোছানো বলে না, পাট করেছি কোনো রকম। পরে ভালো করে ঘরদোর গোছাতে হবে। আর এই তো শীতকাল, এত জামা কাপড়, এত সোয়েটার, টুপি, চাদর, এত কিছু হয়ে গেছে, মানে রাখার জায়গা পাচ্ছি না। আর এমনিতেই তো আমার শোকেসটা বিরাট বড়। এই যে এত বড় শোকেস, এ দেখুন এত বড় শোকেস, মানে রাখার জায়গা পাচ্ছি না। এত জামা কাপড় যে বালতিতে এতে ওতে রেখেও হচ্ছে না, এত জামা কাপড়। ও তাই ওর বাবা বলছে যে, আমার মানে হাজব্যান্ড বলছে যে তুমি করবে, জামা কাপড় অর্ধেক করে দেবে, কাউকে দিয়ে দেবে, গরিব দুঃখীদের কাউকে দিয়ে দেবে অর্ধেক জামা কাপড়, যেগুলো তোমার মানে সবসময় ঢুকিয়ে রেখে দাও, পড়ো না, সেগুলো গরিব দুঃখীদের ডেকে দিয়ে দেবে। তা যাই হোক মানে বের করতে গেলে তো সময় লাগবে, বের করবে তখন। নাহলে বলছে যে দুর্গাপুজোর সময় সব ঢাকিয়ালারা আসে তখন তাকে বের করে রেখে দেবে, তাদের দিয়ে দেবে। যাই হোক জামা কাপড়গুলো বলে যেগুলো তুমি পরো না বা ইউজ করো না সেগুলো দিয়ে দেবে। বা তার মধ্যে নতুনও আছে, পুরনোও আছে, মানে সব রকম মিশানোই আছে, রাখা আছে। যে মানুষকে দিলে পুরনোই দেবো কি একটা ভালো দেবো না সেটা নয়, ভালোও দেবো, তার সাথেও আছে পুরনো। তো যারা পড়তে চায় বা পড়তে মানে নেয় পুরনো জিনিস তাদেরকে দিয়ে দেবো। সেহেতু সময় করে বার করতে হবে তার জন্য। আর সব বস্তার মধ্যে ঢোকানো, আর খাটের তলাতে বস্তায় ভর্তি হয়ে গেছে একদম, রাখার জায়গা পাচ্ছি না। আর এই যে জানালাটা খুলে এত ভালো লাগছে দেখুন, এই যে এত সুন্দর লাগছে জানালাটা খুলে দেখুন। সব আমার ছেলেমেয়েরই জিনিস সব রাখা, সব গুছালাম। এই যে আর এই যে বিছানা সব গোছালাম। এই যে আমার ছেলের ব্যাগ, মেয়ের ব্যাগ। এই যে আর টেবিল চেয়ারটা এই দেখুন, বলেছিলাম টেবিলটা পাতবো। এই যে পেতেছি। এই টেবিলটা এত ভালো, আর আমি খেতেও পেরেছি। যেই কটা টেবিল কিনেছিলাম আর কি বন্ধুরা, সেই কটা টেবিলেই আমি খেতে পারিনি, একবার দুবার খেয়ে রেখে দিতে হয়েছে। কিন্তু এই টেবিলটা এত ভালো, আমি খেতে পেরেছি, বসতে পেরে। এই যে বন্ধুরা বিছানা গুছিয়েছি দেখুন, আমার ছেলে বসে আছে ওখানে। এই যে বন্ধুরা ভাত হয়ে গেছে দেখুন, একদম সদ্য গরম ভাতটা হয়ে গেছে। এই নাবিয়েছি ভাতটা আর কি, গরম তাই জন্য বললাম। আর এই যেখানে মাংস করব, অল্প মাংস এনেছে, কেন আমার হাজব্যান্ডের এক জায়গায় নিমন্ত্রণ আছে, আর আমার মেয়েও বিরিয়ানি আনতে পারে, ও ঠাকুমা কিনে দিতে পারে, সেই কারণে। আর তার জন্য অল্প মাংস আনা হয়েছে, বেশি আনিনি, অন্য সময় বেশি করেই মাংস আনা হয়। তা একবারে আমি রান্না করছি, এই আলুটা ভাজছি। আর পেস্ট হয়ে গেছে দেখুন, এটা আর খুলে দেখালাম না, খোলা যাচ্ছে না। যাই হোক, আর এখন চেপে আটকে আছে, কেন এক হাতে ফোন ধরে আছি তো পেস্ট করা আছে, আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট আর কি নতুন করে দেখাবো। তা এই রান্না করব, একবারে রান্না হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো, ঠিক আছে? আমি বলেছিলাম কমপ্লিট হয়ে গেলে দেখাবো, তা আমি তো হাতে ফোন ছিল, আবার ফোনের তো বললাম যে ওই ট্রাইপডটা পাচ্ছি না আমি, পেয়েছি মানে আমি লাগাতে পারছিলাম না, তাই জন্য আমি আর নিইনি। হাতে করেই ফোনটা হাতে নিয়েই দেখাচ্ছিলাম। তো আমার ছেলে এসে পড়েছে, ছেলে খেলাতে গেছিলো আবার মাঠে, তো এখন এসে পড়েছে। আমি বললাম তাহলে মাংসটা কষাচ্ছি, তাহলে দেখা। তো এই মাংসের মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট,
আর টমেটোটা এমনি গোটা দিয়েছি, মানে ভেঙে দিয়েছি আর কি। আর এখানে আলুটা ভাজা হয়ে গেছে দেখুন, ভেজে তুলে রেখেছি। আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, স্বাদ মতো চিনি, আর মিট মশলা, চিকেন কারি মশলা ছিল না, মিট মশলা ছিল, মানে মটনের মশলা ছিল, সেটা দিয়ে দিয়েছি চিকেনের মধ্যেই। খারাপ হয় না, খেতে খুব ভালোই লাগে। তাই কষাটা দেখুন একবারে কমপ্লিট হয়ে গেলে আমি আবার আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এই যে বন্ধুরা, আমার ঘরের বাসন কটা পড়েছিল, সেগুলো পারে এই যে এখানে মাজছি কলতলায়। আর উপরে রান্না হচ্ছে দেখুন, আমার ঘরের ভেতরেই কল, সেটা তো আপনারা দেখেছেন আগেও। আর ওই যে উপরে রান্না হচ্ছে, আর এই যে উপরে যে বেসিনটা আছে, এখানে আমি সবজি ধুই, তারপরে চাল ধুই, আর এখানে নিচে বাসন টাসন ধুই। এই যে মাজছি বাসন। তার আজকে খুব দেরি হয়ে গেছে, আবার এইসব বাসন টাসন মেজে রান্নাটা নাবিয়ে আবার স্নান করতে যাবো। এসে তারপর আপনাদের সাথে আমি কথা বলছি, আর রান্নাটা কমপ্লিট হয়ে গেলে সেটাও দেখাবো আপনাদেরকে। ঠিক, এই যে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন। আমি আপনাদেরকে বলেছিলাম কমপ্লিট হয়ে গেলে মাংসটা তারপর আমি দেখাবো আপনাদেরকে। তা এই যে হয়ে গেছে কমপ্লিট। তা খাওয়া দাওয়া করে তারপর আমি আবার পরে কথা বলবো। আর আমাদের এখানে গজলেকে আমার ছেলে আর আমার হাজব্যান্ড সাজবে, সেটাই এখন আলোচনা করছিল। আর দেখি যতটা পারি স্পোর্টসের ওখানে সন্ধেবেলায় মিউজিক্যাল চেয়ার, তারপর আরও নানা রকম খেলা আছে, যদি পারি তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। আমি বলতে পারছি না আগে থেকেই, যদি চেষ্টা করব শেয়ার করার, ঠিক আছে। তা এখন আমি এখনও স্নান হয়নি, স্নান করতে যাবো। এই রান্নাবান্না সেরলাম, কাপড় কাচা হয়ে গেছিলো, তা এখন স্নান করতে যাচ্ছে, একটু বেলা হয়ে গেছে। তা আমি এসে আবার পরে কথা বলবো খাওয়া দাওয়া করে, ঠিক আছে। এই যে আমার হাজব্যান্ড সাজছে গজলেকে, ছেলে সাজছে ওইদিকে, এই দেখুন। এরা সাজছে, সব গজলেকে দাঁড়াবে। আমি শাশুড়ি বাড়িতে এসেছি, এই যে উপরে শাশুড়ি থাকে, এটা দোতলা। এই যে গজলেকে সব তুলে নিয়ে যাচ্ছে আমার হাজবেন্ডকে, মমি সেজেছে। এই যে মমি সেজে রয়েছে আমার হাজবেন্ড। গজলেকে সব সেজেছে দেখুন। আমরা চাইছি যারা সামনে দাঁড়িয়ে আছেন প্লিজ আপনারা সরে যান। ওদিকে যেতে বল। অনেক জায়গা আছে। এই যে আমার ছেলে সেজেছে প্লাস্টিকের, এটা প্লাস্টিক বর্জন করার এটা। এটা প্লাস্টিক সেজেছে, ওটা আমার ছেলে, আর ওখানে মমি সেজে আছে, ওটা আমার হাজবেন্ড। ইস, নমস্কার। চাইল্ড লেবার মামা পারবে না। সুস্মিতা বিশ্বাস, পরবর্তী নাম সুস্মিতা বিশ্বাস।
সুস্মিতা বিশ্বাস, হ্যাঁ, গলায় না লাগলেই চারটে খেতে খেতে দিন চলে যাচ্ছে। নমস্কার কর চাইল্ড লেবার সায়ন সেকেন্ড নবনীতা ঠাকুমা সেরেছিল। তৃতীয় বাবু মমি, জীবন্ত মমি। তৃতীয় মমি। এরপরে কনসোলেশন প্রাইজ আছে ব্রুস লি